আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সেমিফাইনালে উঠিয়ে দেওয়ার জন্য। তার জন্য আপনাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার এবং সেই পুরস্কারটি হচ্ছে, এখন আমি বলতে সেটা হচ্ছে কি, সো প্রথমত বাংলাদেশকে ধন্যবাদ না দেওয়ার এখানে কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের সাথে আফগানিস্তান হারলেই চলে যেত এলিমিনেটেড হয়ে, এবং এখন কোয়ালিফাই করছে বাংলাদেশের সাথে জিতে, এবং এই ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল কিন্তু জিতে নাই। কিন্তু অস্ট্রেলিয়ারা উঠতে দেন, এই দিক থেকে আমি অস্ট্রেলিয়ার যে উঠতে দেন সেদিক থেকে আমি অনেক খুশি, কারণ অস্ট্রেলিয়ার অনেক দেমাগ ভাই। অস্ট্রেলিয়া ভারত দুই দলেরই এক ধরনের দেমাগ কাজ করে, হয়তো অস্ট্রেলিয়ার আপনারা দেখেন না দেমাগ আছে কি নাই, কিন্তু ওদের দেমাগ ভরা। সেক্ষেত্রে আফগানিস্তান আপনার সেমিফাইনালে উঠছে অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে, সেদিক থেকে আমি অনেকটা খুশি। আপনি কি খুশি কিনা আফগানিস্তান উঠছে? যেটা হ্যাঁ, রশিদ খানের দেমাগ রয়েছে, কিন্তু অন দ্য ফিল্ড রশিদ খান বিরাট কোহলি সেম লেভেলের, এবং তারা সবসময় একটা এগ্রেসিভনেস থাকে যেন ব্যাটাররা ভুল করে। সো সেদিক থেকে কিন্তু অফ দ্য ফিল্ড তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা ভালো। কিন্তু সব দিক থেকে একটা কথা হচ্ছে, অ্যাজ এ মুসলিম কান্ট্রি বাংলাদেশ আফগানিস্তানকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আফগানিস্তান আপসেট হইতে 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 তারা কিন্তু আজকে এই সেমিফাইনালের মতো একটা ভালো একটা পজিশনে চলে গেছে। সো এর আগেও বিশ্বকাপে তারা অনেক আপসেট ঘটিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি সেমিফাইনালে যাইতে পারে না। কিন্তু তাদের দলে 8টা-9টা প্লেয়ার আছে যারা কিনা আইপিএল খেলে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশে জাস্ট মোস্তাফিজুর রহমান খেলে। বাকিদের খেলার বেলায় তারা ইনজুরির ভয়তে তাসকিন শরীফুলকে আইপিএল খেলতে দেয় না। সো বিসিবির তো আছেই এক ধরনের কথা। সো এটা আমি বলবো না, কারণ এটা বিসিবির একান্ত ব্যক্তিগত ব্যাপার। শরীফুল তো ইনজুরি হিসেবে বৈশা রয়েছে, এই বিশ্বকাপই খেলতে পারে নাই, তারে ভয় পাইয়া আপনার আইপিএল খেলতে দেয়নি। মানে একটা হজে বড় বাংলাদেশের পলিটিক্স এত খারাপ, বা জাস্ট বলতে পারবো না, মানে এত অবস্থা খারাপ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। আমি বাংলাদেশ ক্রিকেট যখন নামে আমি নেপালের সাথে জিতবো কিনা ভয় পাইতেছি বর্তমানে, মানে একটা নেদারল্যান্ডের সাথে আমরা জিতবো কিনা ভয় পাইতেছি, ওদের সাথে জিতে আমরা ঈদের আনন্দ করতেছি ভাই। না ভাই, এখনো আমাদের ওই আনন্দ করার, আমরা ডিমোশন কেন হইতেছি ভাই? যেখানে কিনা আফগানিস্তান ডিমোশন থেকে প্রমোশন পাইছে, তারা সেমিফাইনালের মতো খেলতে পারতেছে। একটা সময় আফগানিস্তান আমরা 4-5 বছর আগেও আমরা আফগানিস্তানের বলে কয়ে একদম হারিয়ে দিতাম, কিন্তু এখন কি হয়েছে ভাই? এইটা আসলে কোনো সলিউশনই না, এটা কোনো সলিউশন, আমাদের সলিউশন বের করতে হবে। আমাদের রাশিদ খান যেটা বলছে ভাই, আপনাদেরকে পুরস্কার রয়েছে, সেই পুরস্কার হচ্ছে তারা মানে ভালোবাসা ছাড়া তো আর কিছু নাই আসলে। এই পুরস্কার হিসেবে ভালোবাসা ছাড়া দেওয়া ছাড়া তো আর কিছু নেই। এবং আফগানিস্তানকে অ্যাজ এ মুসলিম দেশে দোয়া করি। এবং আপনি কি খুশি হয়েছেন কিনা কমেন্ট করে একটু জানাই দেন তো। বাংলাদেশের বেলায় বাংলাদেশের ব্যাটিং লাইন নিয়ে একদম মানে দুর্দশা। শান্ত বলছে ভাই আমি সরি, বাংলাদেশের ব্যাটিং লাইন ভালো হয় নাই, তার জন্য আমি দুঃখিত। সব পুরো দেশের কাছে আমি দুঃখিত। আপনার দুঃখিত দিয়ে আমি পানিতে গোলায় কি পানি খাবো? আপনি পারফরমেন্স করতে পারেন না, আপনি ওয়ান ডাউনে কেন নামেন? আপনি নিচে নামবেন, ওপেনিং খেলেন না। আপনি কি মানে কি সে লিডার আমি বুঝি না। সাকিব আল হাসানের চোখের সমস্যা, তার ব্যাটিং অ্যাঙ্গেল থাকে এরকম, তারপর তিনি ইয়া করে, মানে ভাই একটা হজাবরল অবস্থা বাংলাদেশের ক্রিকেট টিমে। সো কোন দিকটা চেঞ্জ করলে আপনার বাংলাদেশ ক্রিকেট উন্নতি হবে? কোচিং প্যানেল, আমি তো পার্সোনালি ফিল করি মাশরাফিকে আনা হোক বিসিবি সভাপতি, এবং কোচিং আনা হোক একটা ভালো মানের টি-20 স্পেশালিস্ট কোচিং স্টাফ। ভাই টাকা দিলে অভাব হবে না কোচিং স্টাফের। সো এইসব ছোটখাটো জিনিস যদি আপনি কি হিসেবে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন বাংলাদেশের উন্নতির জায়গাটা কোথায়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।